উপস্থিত হয়েছি কর্কট লগ্নে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। এই লগ্নে 12টা ঘরে বসে মঙ্গল কীরকম ফল দেবে তা নিয়ে আলোচনা করব। কর্কট লগ্নের ব্যক্তিরা সাধারণত ভাবুক, ভাবনাপ্রধান, ভাবনার মধ্যে ডুবে থাকা, কোমল হৃদয়যুক্ত হয়। কিন্তু মঙ্গল একদমই এরকম নয়। মঙ্গল হচ্ছে পরাক্রম, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে সাহস, মঙ্গল হচ্ছে ধৈর্যবিহীন, মঙ্গল হচ্ছে তাড়াহুড়ো। আর এই মঙ্গল কর্কট লগ্নের ব্যক্তিত্বের সাথে সম্পর্ক বানালে ব্যক্তির ব্যক্তিত্বে কীরকম প্রভাব দেবে, অন্যান্যভাবে বসে কীরকম প্রভাব দেবে সেটা নিয়ে আজ জানাবো। কর্কট লগ্নের প্রথম ঘরে বা লগ্নে বসে মঙ্গল কীরকম ফল দেবে। কর্কট লগ্নে মঙ্গল পঞ্চম স্থান ও দশম স্থানের অধিপতি হয়, অর্থাৎ কেন্দ্র ও ত্রিকোণের অধিপতি হয়। সর্বাধিক যোগকারক গ্রহ হয় এই লগ্নের। কর্মেশ গিয়ে যদি লগ্নে বসে তাহলে কীরকম প্রভাব দেবে। জন্মকুণ্ডলিতে লগ্ন অর্থাৎ আপনি ও আপনার ব্যক্তিত্ব, আর কুণ্ডলিতে যে কোনো ভাবের অধিপতি এসে যদি আপনার ব্যক্তিত্বের সাথে সম্পর্ক বানায়, তো সেই ভাবের যে প্রভাব তা আপনার স্বভাবে দেখা যাবে বা দৃষ্টিগোচর হবে। লগ্নে এসে মঙ্গল বসলে কর্কট রাশিতে বসবে, যা মঙ্গলের নীচ রাশি। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বীয় প্রধান আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বীয় প্রধান। এই লগ্নে জলতত্ত্বের প্রধানতা বেশি। কর্মেশ মঙ্গল লগ্নে বসলে নিশ্চয়ই ব্যক্তি কর্মঠ হবে, জেদি হবে, যেটাকে মনে করবে সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা সব সময় করবে। কিন্তু মঙ্গলের যদি নিজ ভঙ্গ না হয় তাহলে সেই অবস্থায় জাতক কৃষ্ণকায়, জেদি, চিড়চিড়ে স্বভাবের হবে। একজন ব্যক্তি 50% ভাবুক, কল্পনাতে বয়ে যাওয়া ব্যক্তি, কোমল ভাবনা নিয়ে চলা ব্যক্তি, আর বাদবাকি 50% জেদি, রাগী স্বভাবের হয়ে গেলে কেমন হবে। এই অবস্থায় ব্যক্তি নিজের স্বভাবের সাথে নিজেই সামঞ্জস্য করে চলতে পারবে না, নিজের সাথে নিজে ন্যায় করতে পারবে না। মঙ্গলের নিজ ভঙ্গ না হলে ব্যক্তির সাথে সমস্যা বাড়বে আর নিজেই সমস্যায় থাকবে। ব্যক্তি নিজেই বুঝতে পারবে না যে সে মানুষের সাথে কেমন ব্যবহার করবে। ব্যক্তি মূলত খুব নর্মাল, মূলত ব্যক্তি প্রেমী, মূলত ব্যক্তি সবার সাথে মিলেমিশে চলা স্বভাবের, মূলত অন্যকে বিশ্বাস করা স্বভাবের ব্যক্তি হয়। কিন্তু মঙ্গল লগ্নের সাথে সম্পর্ক বানানোর ফলে ব্যক্তির স্বভাবে অন্তর আসবে। সে জেদি হয়ে যাবে, রাগী হয়ে যাবে, সে ধৈর্যবিহীন হয়ে যাবে। কর্কট লগ্নের ব্যক্তিরা আলস্য হয়। এবার ব্যক্তির মধ্যে আলস্যও থাকবে, আবার প্রত্যেকটা কাজের পিছনে দৌড়ানোর স্বভাব থাকবে। তাহলে ব্যক্তির কাজ কীরকম হবে। এখানে লগ্নগত মঙ্গল প্রভাবকে কমজোর করবে। কর্মেশ হয়ে লগ্নে বসার কারণে ব্যক্তিকে কর্মঠ অবশ্যই বানাবে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে, যা শুক্রের ঘর। চতুর্থ দৃষ্টি জমি, বাড়ি, গাড়ির সুখ ও মায়ের ঘরে পড়বে। মায়ের ঘরে দৃষ্টি পড়ার কারণে কখনো কখনো মায়ের সাথে সম্পর্কের সমস্যা তৈরি করবে। ব্যক্তি কর্মঠ স্বভাবের কারণ, মেহনতি স্বভাবের কারণে জমি, বাড়ি, গাড়ির সুখ নিজের জীবনকালে প্রাপ্ত করবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, যা মঙ্গলের উচ্চ দৃষ্টি। সপ্তম ঘরে দৃষ্টি দেবার ফলে দাম্পত্য জীবনের প্রথম দিকে সামান্য সমস্যা তৈরি করে। জীবন সঙ্গিনীর সাথে মতের মিল হয় না, পরে গিয়ে দাম্পত্য জীবন সুখের হয়। জীবন সঙ্গিনীর সহযোগিতা সম্পূর্ণরূপে পায় জাতক। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও জাতক ভালো সফলতা প্রাপ্ত করে। মঙ্গলের অষ্টম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। অষ্টম ঘর শনির রাশি, যা মঙ্গলের শত্রু রাশি। আর এখানে দৃষ্টির কারণে ব্যক্তির জীবনে স্বাস্থ্যের কিছু সমস্যা তৈরি করবে। যেরকম আগে বললাম, লগ্নে অবস্থিত হওয়ার ফলে জাতক কৃষ্ণকায়, আর অষ্টম ঘরে দৃষ্টির ফলে ব্যক্তির শরীরে ঘা,
ব্রণর সমস্যা উৎপন্ন করবে। চোট আঘাত লাগার সম্ভাবনা, পুড়ে যাবার সম্ভাবনা তৈরি করবে। লগ্নে বসা মঙ্গল ব্যক্তিকে জন্মগত মাঙ্গলিক বানাবে, তাই বিবাহের সময় জন্মকুণ্ডলী মিলিয়ে বিবাহ করা ভালো। কর্কট লগ্নের দ্বিতীয় ঘর বা ধনের ঘরে বসে মঙ্গল কীরকম ফল দেবে? দ্বিতীয় ঘর ধনের ঘর, বাণীর ঘর, পৈতৃক সম্পত্তি ও আত্মীয় স্বজনের ঘর। দ্বিতীয় ঘর এখানে সিংহ রাশির হচ্ছে। অগ্নিতত্ত্বের রাশি এটা। মঙ্গলের অতিমিত্র সূর্যের রাশি এটা। কর্মেশ মঙ্গল ধনভাবে এসে বসলে নিজের ঘর থেকে নবম পঞ্চম যোগ বানাবে। ফলে জাতক নিজের বলে, নিজের পরিশ্রমের দ্বারা খুব অচল সম্পত্তি প্রাপ্ত করবে। এরকম জাতকের কাছে পৈতৃক সম্পত্তিও থাকে। এরকম জাতকের কাছে যদি পৈতৃক সম্পত্তি থাকে, তাহলে পৈতৃক সম্পত্তিকে সঠিক কাজে লাগিয়ে জাতক আরও সম্পত্তি বাড়াবে। কখনো কখনো এরকম জাতকের বাণী কঠোর হয়। জাতক নিজেও বুঝতে পারবে যে যার সাথে সে ভালোভাবে কথা বলতে চাইছে, মিষ্ট কথা বলতে চাইছে, তার সাথেও সে কঠোর ভাষা প্রয়োগ করে ফেলছে। কর্কট লগ্ন হবার কারণে জাতক ভাবুক, কিন্তু মঙ্গল বাণীর ভাবে গিয়ে বসলে বাণীতে তো কঠোরতা সামান্য হলেও আসবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টি পঞ্চম ঘরে ফেলবে। এখানে পঞ্চম ঘর মঙ্গলের নিজের ঘর। পঞ্চম ঘর সন্তান ও জ্ঞানের ঘর। ফলে জাতককে সন্তান ও জ্ঞান সম্বন্ধিত সমস্ত প্রকারের সুখ দেবে। পঞ্চম ঘরে দৃষ্টি পড়ার ফলে জাতকের বুদ্ধি খুব তীব্র হবে, বাচাল হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। ফলে সাবধান হওয়া আবশ্যক, কারণ চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি করবে, দুর্ঘটনার সম্ভাবনাকে বাড়ায়। আর এরকম জাতকের জুয়া, সাট্টা, লটারি এসব থেকে দূরে থাকা উচিত। অষ্টমে দৃষ্টি পড়ার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাকে সবথেকে বেশি করে দেয়, তাই বিশেষ সাবধান হওয়া উচিত। মঙ্গলের অষ্টম দৃষ্টি নবম ঘর বা ভাগ্য ঘরে পড়বে। ভাগ্যভাবে রাশি মীন আর যাস গুরুর রাশি। ফলে জাতকের ভাগ্যকে জবরদস্ত বানাবে। এতে কোনো সংশয় নেই যে জাতক জন্মগত ভাগ্যবান হবে। কর্কট লগ্নের তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বসে মঙ্গল কীরকম ফল দেবে? পরাক্রম ঘর বুধের রাশিতে বসে মঙ্গল এমনিতেও পরাক্রম ঘরে মঙ্গল কারক হয়। এখানে বসে মঙ্গল জাতকের ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো বানাবে এবং তারা আপনার থেকে লাভবান হবে। পরাক্রমী জাতক জবরদস্ত হবে। কর্কট লগ্ন হবার কারণে জাতক এমনিতেই ভাবুক, অন্যের জন্য ভাবনা চিন্তা করে জাতক, আর পরিশ্রমীও জাতক। কর্ম জাতক জবরদস্ত করে। কিন্তু একটা কথা বলে রাখি, ভাবুকতা এসে জাতক অন্যকে ধন দিয়ে দেবে আর ধন দিয়ে বরবাদ হয়ে যেতে পারে। তাই এরকম ভুল জাতকের না করাই ভালো, কারণ এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে। ষষ্ঠ ঘর গুরুর রাশি অর্থাৎ ধনু রাশি। এখানে জাতক ঋণ নিতে পারে, কিন্তু ঋণ কখনো কাউকে দিলে নিশ্চিত অর্থ ডুববে, অর্থাৎ ভুলেও কাউকে ঋণ দেওয়া সমীচীন নয়। মঙ্গলের সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে। ফলে নিজের পরাক্রমের দ্বারা জাতক ভাগ্য নির্মাণ করবে, ভাগ্যবান হবে। নিজের ভাগ্য নির্মাতা এমনিতে আমরা সবাই হই, কিন্তু এক্ষেত্রে জাতক নিজের পরাক্রমের দ্বারা খুব তাড়াতাড়ি ভাগ্য নির্মাণ করতে পারবে। মঙ্গল অষ্টম দৃষ্টিতে দশম ঘর অর্থাৎ নিজের ঘরকেই দেখবে, অর্থাৎ তৃতীয় ঘরে বসা মঙ্গল এই লগ্নে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করা গ্রহ হবে, কারণ এখানে বসে ষষ্ঠ ঘরকে দেখবে। ফলে জাতক ঋণ নিতে পারবে। জাতকের ভাগ্য জাতকের জবরদস্ত সাথ দেবে। আর কর্মের ক্ষেত্র থেকে, রাজ্য থেকে, পিতার থেকে জাতক খুব লাভবান হবে, কারণ দশম ঘর হলো মঙ্গলেরই রাশি। কর্কট লগ্নের চতুর্থ ঘর বা সুখের ঘরে বসে মঙ্গল কীরকম ফল দেবে?
কুণ্ডলীর চতুর্থ ঘরে অর্থাৎ সুখের ঘরে যদি কর্মেশ মঙ্গল এসে বসে তাহলে জবরদস্ত ফল দেবে। চতুর্থ ঘর এখানে শুক্রের রাশি। শুক্রের সাথে যদি মঙ্গলের তৎকালিক মৈত্রীতে সম্পর্ক ভালো হয় তাহলে মিত্র অবস্থায় হবে এবং জাতককে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। মায়ের সাথে সম্পর্ক ভালো করবে, কিন্তু মায়ের স্বাস্থ্য খারাপ হবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে সপ্তম ঘর অর্থাৎ জাতকের দাম্পত্যর ঘরকে দেখবে। চতুর্থ ঘরে মঙ্গল বসলে জাতক মাঙ্গলিক হবে, তাই বিবাহের পূর্বে কুণ্ডলী মিলিয়ে নেওয়া ভালো। এখানে বসা মঙ্গল নিজের উচ্চ দৃষ্টি সপ্তম ঘরে দেবে, ফলে দাম্পত্য জীবনের শ্রেষ্ঠ লাভ জাতক পাবে। ব্যবসাতেও জাতক শ্রেষ্ঠ লাভ পাবে। ব্যবসা থেকে জাতক জবরদস্ত সফলতা পাবে। কিন্তু যেটা বললাম, কুণ্ডলী মিলিয়ে বিবাহ করলে সব কিছু ঠিক থাকবে। এখানে বসা মঙ্গলের সপ্তম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে। দশম ঘরে মঙ্গলের নিজের রাশি ও এখানে মঙ্গল দিকবলীয় হয়, ফলে জাতককে রাজ্য থেকে, প্রশাসন থেকে, সরকার থেকে, পিতার থেকে সব দিক থেকে লাভ দেবে। নিজের কর্মের জন্য জাতক জীবনে সব সুখ প্রাপ্ত করবে। এখানে বসা মঙ্গলের অষ্টম দৃষ্টি একাদশ ঘর বা আয়ের ঘরে পড়বে। শুক্রের রাশিতে বসে মঙ্গল একাদশ ঘরে বৃষ রাশি অর্থাৎ শুক্রের রাশিকেই দেখবে, আয়ের ঘরকে দেখবে। ফলে আয় সম্বন্ধিত কোনো সমস্যা জাতকের কখনো হবে না, কারণ এই ঘরে দৃষ্টি পড়ার কারণে জাতককে আয়ের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, কর্মঠ হতে হবে, কিন্তু অর্থ জাতকের কাছে সবসময় থাকবে। কর্কট লগ্নে মঙ্গল কুণ্ডলীর পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরে বসলে কীরকম ফল দেবে? কর্মেশ কুণ্ডলীর পঞ্চম ঘরে নিজের রাশিতে বসলে দেখতে গেলে এখান থেকে নিজের ঘর থেকে ষষ্ঠ অষ্টমের সম্পর্ক বানাচ্ছে, কিন্তু নিজের রাশিতে নিজের ঘরে বসার কারণে এটাকে স্বরাষ্ট্রক যোগ বলা যাবে না। মঙ্গল এখানে নিজের রাশিতেই বসেছে, কর্মেশ হয়ে পঞ্চমে বসেছে, তাই এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ হবে। জবরদস্ত রাজযোগ তৈরি হবে জাতকের কুণ্ডলিতে। এখানে বসা মঙ্গল জাতককে জবরদস্ত জ্ঞানবান বুদ্ধিমান জাতক, মেডিকেল ফিল্ডে গেলে জবরদস্ত সফলতা জাতক, লয়ের ফিল্ডে গেলে জবরদস্ত সফলতা, বাণী জাতকের জবরদস্ত হবে। যে কাজে জাতক হাত লাগাবে তা শেষ না হওয়া অবধি সে ছাড়বে না। এখানে বসা মঙ্গল শুরুর দিকে সন্তানের সমস্যা, কিন্তু পরে গিয়ে সন্তান সুখ দেয় এবং সন্তানের থেকে সুখ দেয়। জমি বাড়ি গাড়ি থেকে সুখ দেয়, ধনের থেকে সুখ দেয়, আর এগুলো সবই জাতক নিজের জ্ঞানের দ্বারা অর্জন করে। এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে। অষ্টম ঘর শনির রাশি। অষ্টম ঘরে দৃষ্টি পড়ার কারণে জাতকের সমস্যা উৎপন্ন হবে, তাই সাবধান থাকতে হবে। শনি অথবা রাহু যদি এখানে বসে আর তার উপর মঙ্গলের দৃষ্টি পড়ে গেলে জীবনে চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়িয়ে দেবে। গুলি লাগা বা শত্রুর দ্বারা পিছন থেকে আঘাত করা এরকম পরিস্থিতি উৎপন্ন করে। এখানে বসা মঙ্গল সপ্তম দৃষ্টিতে একাদশ ঘরকে দেখবে, তাই ধনের অভাব কখনো হতে দেবে না, কারণ নিজের ঘরে বসে ধনভাবকে দেখছে, লাভকে দেখছে। তাই জাতকের জীবনকালে ধন সম্বন্ধিত, লাভ সম্বন্ধিত, আয় সম্বন্ধিত কখনো কোনো সমস্যা হবে না। যে কোনো প্রকারই হোক অর্থ আগমন হবে। এখানে বসে মঙ্গল অষ্টম দৃষ্টিতে দ্বাদশ ঘর বা ব্যয় ভাবকে দেখবে। ব্যয়ের ঘরকে দেখার কারণে ব্যয় বাড়বে। জাতকের যোগাযোগ দেশ ছাড়া বিদেশেও হতে পারে। এরকম জাতক চেষ্টা করলে বিদেশ থেকেও অর্থ উপার্জন করতে পারে, অর্থ ব্যয় করে অর্থ ইনকাম করতে পারে। এটা ভালো স্থিতি। কর্কট লগ্নে মঙ্গল কুণ্ডলীর ষষ্ঠ ঘরে বা ঋণের ঘরে বসে কীরকম ফল দেবে? ষষ্ঠে মঙ্গল বসলে গুরুর রাশিতে বসবে। আপনার শত্রুর বিরুদ্ধে সবসময়
বিজয়ী বানাবে। শত্রুও আপনার নাম শুনলে ভয় পাবে। যেখানে মানুষ লড়াই ঝগড়া থেকে সবসময় দূরে থাকে বা পালিয়ে যায়, সেখানে আপনি লড়াই ঝগড়া থেকে অর্থ ইনকাম করবেন। অর্থাৎ আপনি ভালো মানের একজন উকিল হতে পারেন। মিলিটারি, সেনা, পুলিশ এই সমস্ত ক্ষেত্রে আপনি সফলতা পেতে পারেন মঙ্গল যদি এখানে বলবান অবস্থায় বসে। তো বেসিক্যালি কর্কট লগ্নের জাতক এই সমস্ত ফিল্ডে যেতে চায় না। মিলিটারি, সেনা, পুলিশ এ সমস্ত ফিল্ডের জন্য কর্কট লগ্নের ব্যক্তিরা হয় না। তারপরেও বলবো, ষষ্ঠে মঙ্গল বলবান অবস্থায় থাকলে আপনি এই সমস্ত ফিল্ডে সফলতা প্রাপ্ত করতে পারেন। মঙ্গলের ষষ্ঠ ঘরের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। এখানে মঙ্গল অত্যন্ত কারক হয়, কিন্তু মনে রাখতে হবে এই কারকত্ব এই কারণে যে জাতক জীবনভর ঋণে থাকে। জাতক জীবনভর ঋণ নিক, ঋণ থেকে জাতকের কোনো ক্ষতি হবে না, কিন্তু জাতক কখনো কাউকে যেন ঋণ না দেয়। কারণ ঋণ দিলে এটা নিশ্চিত যে তা ফেরত আসবে না। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে। অর্থাৎ আপনি ঋণ নিয়েও আপনার ভাগ্য আপনি তৈরি করতে পারবেন। আপনি আপনার শত্রুকে দমিয়েও সেখান থেকে ভাগ্য বানাতে পারেন। আপনি দুইজন ব্যক্তির ঝগড়ার মাঝখানে থেকেও নিজের নাম তৈরি করতে পারবেন। নিজের জ্ঞানের দ্বারা, নিজের বুদ্ধিমত্তার দ্বারা এবং প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকার দরুন আপনি আপনার নাম বানাতে পারবেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ের ঘরে পড়বে। তাই ব্যয়ের পরিস্থিতি আপনার জীবনকালে লেগেই থাকবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অর্থ আপনার ব্যয় হচ্ছে তা যেন কোর্ট কাছারিতে নষ্ট না হয়, থানা পুলিশে যেন ব্যয় না হয়। ভালো কাজে ব্যয় করুন, ধর্মের কাজে ব্যয় করুন, নিজের উপর, স্বাস্থ্যের উপর, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় করুন, নিজের পরিবারের জন্য ব্যয় করুন, ভালো হবে। না হলে আপনি খুব ঋণ নিন, ঋণ নিয়ে নিজের বিকাশ করুন। আর যে খরচা আপনি কোর্ট কাছারি, থানা পুলিশের জন্য ব্যয় করতেন সেটা ব্যাংকের ঋণ হিসাবে শোধ করুন, আপনার জন্য ভালো হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি লগ্নের উপর পড়বে, যা মঙ্গলের নীচ দৃষ্টি। এই অবস্থায় আপনাকে কৃষ্ণকায়, চিড়চিড়ানি স্বভাবের, জেদি, ক্রোধী বানাবে। লড়াই ঝগড়াতে আপনি না চাইলেও ইনভলভ হয়ে পড়বেন, কিন্তু তাতে আপনার কোনো অসুবিধা নেই, কারণ মঙ্গল আপনাকে শত্রুর উপর বিজয় প্রাপ্ত করাবে। কর্কট লগ্নে মঙ্গল সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে বসে কীরকম ফল দেবে? সপ্তম ঘরে মঙ্গল উচ্চ রাশির হবে, রুচক নামের রাজযোগ নির্মাণ করবে। এখানে বসা মঙ্গল জাতককে মাঙ্গলিক বানাবে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি দশম ঘরে, সপ্তম দৃষ্টি লগ্নে ও অষ্টম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে হবে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে বসা মঙ্গল জবরদস্ত লাভ দেবে। জীবনকালে সব ধরনের সুখ জাতককে দেবে। এরকম জাতক খুব ভালো ব্যবসায়ী হয়। বিল্ডিং মেটেরিয়ালস, কনস্ট্রাকশন ইত্যাদি ব্যবসা করে জবরদস্ত অর্থ উপার্জন করতে পারে। এখানে বসা মঙ্গল জাতককে যে কোনো ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের রাস্তা দেবে, কারণ মঙ্গলের দৃষ্টি কর্মস্থানে পড়ছে, অর্থাৎ দশম ঘরে। ফলে জাতক কর্মরত হবে। লগ্নে দৃষ্টি হওয়ার কারণে আপনাকে ধৈর্যহীন বানিয়ে খুব কর্ম করাবে। বলা শুধু এটাই যে ধৈর্য হারাবেন না, কারণ সপ্তমে বসে মঙ্গল আপনার ধৈর্যকে শেষ করে দেবে, এটা নিশ্চিত। মঙ্গল ষষ্ঠে বসে, সপ্তমে বসে বা লগ্নে বসে জাতকের ধৈর্যকে শেষ করে দেয়। আর ধৈর্য শেষ হলে আপনি আপনার ক্ষতি নিজেই করবেন। এখানে বসা মঙ্গল অষ্টম দৃষ্টিতে ধনভাবকে দেখবে, যার ফলে জীবনে কখনো ধনের অভাব হবে না, এটা নিশ্চিত। কর্কট লগ্নে মঙ্গল কুণ্ডলীর অষ্টম ঘরে বসে কীরকম ফল দেবে?
অষ্টম ঘরে মঙ্গল বসলে শত্রু রাশিতে বসবে। এখানে মঙ্গল বসলে শনির সাথে মঙ্গলের সম্পর্ক কীরকম সেটা একবার দেখে নিতে হবে। শনির সাথে যদি তৎকালিক মৈত্রী না হয় তাহলে কষ্টদায়ী সিদ্ধ হবে আপনার জন্য। দাম্পত্য জীবনকে নষ্ট করবে, দাম্পত্য সুখ নষ্ট করবে, আপনার স্বাস্থ্যকে কমজোর করে দেবে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে, ব্লাড প্রেশারের রোগী বানাবে, ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করাবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে একাদশ ঘর বা আয় ঘরকে দেখবে। যদি মঙ্গল এখানে বসে পীড়িত হয়ে যায়, অর্থাৎ শনির সাথে অতি শত্রু স্থিতিতে এসে যায়, তৎকালিক শত্রুতা যদি হয়ে যায়, তাহলে এই অবস্থাতে ধনের জন্য লাভের জন্য খুব পরিশ্রম করতে হবে। যদিও লাভ হবে, এতে কোনো সংশয় নেই, লাভ আপনার হবে, কিন্তু তার জন্য মারাত্মক পরিশ্রম করতে হবে, প্রচণ্ড সংঘর্ষ করতে হবে, আর অধিক সংঘর্ষ করেই আপনি লাভ পাবেন। এখান থেকে মঙ্গল সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবকে দেখবে, সূর্যের রাশিকে দেখবে। মঙ্গল কমজোর অবস্থায় থাকলে সমস্যা হবে। জাতক সবসময় শর্টকাট রাস্তা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। হঠাৎ করে একসাথে অনেক অর্থ কিভাবে পাওয়া যায় তার চেষ্টায় থাকবে, আর এই চক্করে পড়ে নিজের সব কিছু বরবাদ করবে। এই কর্কট লগ্নে মঙ্গল জ্ঞানেশও হয়, কারণ মঙ্গলের একটা রাশি পঞ্চম ঘরে হয়। তাই এই লগ্নে মঙ্গল যতই ক্ষতি করুক না কেন, আপনার বুদ্ধি জ্ঞান জাগ্রত থাকবে। কিন্তু তাড়াহুড়ো ও শর্টকাটের রাস্তা অ্যাপ্লাই না করাই ভালো। এখানে মঙ্গল তৎকালিক শত্রুতা শনির সাথে করলে সেই অবস্থায় জুয়া সাট্টা লটারি এগুলো থেকে দূরে থাকাই শ্রেয়। জমি সংক্রান্ত ব্যাপারেও বিনিয়োগ করলে খুব ভাবনা চিন্তা করে করতে হবে। ভালো করে দেখে শুনে না নিলে নেবার পর দেখলেন জমিতে ডিসপুট রয়েছে এবং আপনি ফেঁসে গেলেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে। পীড়িত অবস্থায় থাকলে ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করাবে। কর্কট লগ্নে মঙ্গল নবম ঘর বা ভাগ্যস্থানে বসলে কীরকম ফল দেবে? মঙ্গল নবম ঘর বা ভাগ্যস্থানে বসলে এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে, কারণ মঙ্গল এখানে দশম ঘরেরও অধিপতি হয়। দশম ঘরের অধিপতি নবম ঘরে এসে বসলে এটা ধর্ম কর্মাধিপতি যোগ নির্মাণ করবে। এটা একটা শ্রেষ্ঠ যোগ। এখানে বসা মঙ্গল জাতককে জন্মগত ভাগ্যবান বানাবে। জাতক নিজের কর্মের দৌলতে নিজের ভাগ্যর নির্মাতা নিজেই হবে, অর্থাৎ এখানে বসা মঙ্গল থেকে জাতক শতভাগ শ্রেষ্ঠ লাভ নিতে পারবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে দ্বাদশ ঘর বা ব্যয়ভাবকে দেখবে, ফলে জাতক ধর্মে ব্যয় করবে, ভালো কাজে ব্যয় করবে। জাতকের ব্যয় সঠিক দিশায় হবে। ব্যয়কে নিয়ে জাতকের কোনো চিন্তার আবশ্যকতা নেই। মঙ্গলের সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, যার ফলে নিজের পরাক্রমের দ্বারা জাতক নিজের ভাগ্য নিজেই নির্মাণ করবে আর নিজের পরিবারবর্গকেও একটা ভালো জায়গায় নিয়ে আসবে, এটা নিশ্চিত। অর্থাৎ আপনার যদি ছোট ভাই বোন থাকে তাহলে তারা আপনার দ্বারাই পরিচিতি হবে। এখানে বসা মঙ্গল অষ্টম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখবে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ জাতকের জীবনে কখনোই কম হবে না। এই জাতীয় জিনিসের সুখ জাতকের জীবনে প্রচুর মাত্রায় হবে। কর্কট লগ্নে মঙ্গল দশম ঘর বা কর্মের ঘরে বসে কীরকম ফল দেবে? দশম ঘরে বা কর্মস্থানে মঙ্গল বসলে এটা রুচক রাজযোগ নির্মাণ করবে। এখানে মঙ্গল ত্রিকোণ ও কেন্দ্র দুটোরই অধিপতি হয়। এখানে বসে মঙ্গল দিকবলী হবে। এই লগ্নে মঙ্গল সবথেকে বেশি যোগকারক গ্রহ। মঙ্গল যদি এখানে বলবান হয় তাহলে আপনার কুণ্ডলিতে মুখ্য গ্রহ মঙ্গলই হবে, আর এই মঙ্গল থেকেই আপনি সমস্ত ধরনের লাভ পাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি লগ্নে পড়বে, যা মঙ্গলের নীচ রাশি।
তো সেই অবস্থাতে আপনাকে খুব বেশি পরিমাণে ধৈর্যহীন বানাবে, জেদি বানাবে, রাগী বানাবে। আর এই জেদ আর রাগের কারণে আপনার মাতা পিতার সাথে সম্পর্ক খারাপ হবে। এই জেদ আর রাগের কারণে আপনি আপনার নিজের ক্ষতি করে বসবেন। এই জেদ আর রাগের কারণে তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার বাড়ির অর্থ নষ্ট করবেন, যা নিজের সন্তানের জন্য ক্ষতি সাধন হবে। কিন্তু মনে রাখবেন, দশমে মঙ্গল সর্বদা বলি হয়। নিজ দৃষ্টি হবার কারণে আপনার ব্যক্তিত্বে কোথাও না কোথাও সমস্যা তৈরি করছে। অন্য যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি লগ্নে না পড়ে, কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি লগ্নে পড়ে, তাহলে যা বললাম ক্ষতি হওয়া নিয়ে তা কোনোটাই হবে না। কিন্তু যদি লগ্ন কমজোর পড়ে, তাহলে মঙ্গলের প্রভাব অনেক বেশি হয়ে যাবে। যেখানে আপনি আপনার ভাগ্যের বিধাতা ছিলেন, সেখানে আপনি আপনার নিজের ক্ষতি করা ব্যক্তি হয়ে যাবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে জাতক নিজের জ্ঞান, সন্তান ও বুদ্ধিমত্তার দ্বারা সমাজে যশ, মান, সম্মান, পদ প্রতিষ্ঠা, এখানে বসা মঙ্গল ব্যক্তিকে ভালো পদ প্রদান করে থাকে। সন্তানের ক্ষেত্রে যদি বলি, সন্তানের কুণ্ডলিতে দশমে মঙ্গল বসলে তাহলে এরকম সন্তানকে চেষ্টা করুন সার্জেন্ট বানাবার। জবরদস্ত উচ্চমানের সার্জেন্ট হতে পারে, দেশ বিদেশের নাম করতে পারে। এখানে বসা মঙ্গল জাতককে মিলিটারি, সেনা, পুলিশ ইত্যাদি ফিল্ডে উচ্চপদস্থ পদ, কর্নেল ইত্যাদি পদের জন্য যে সমস্ত আরও বিভিন্ন পদ হয়, সেই পদ অবধি নিয়ে যেতে পারে মঙ্গল। আপনি যদি জর্জ হতে চান, তো এই মঙ্গল আপনাকে সফলতা দেবে। যদি কুণ্ডলিতে গুরু, সূর্য ভালো অবস্থায় থাকে, তাহলে তো আর কথাই নেই। কর্কট লগ্নে মঙ্গল একাদশ ঘর বা লাভের ঘরে বসে কীরকম ফল দেবে? মঙ্গল যদি একাদশ ঘরে বসে, তো কর্মেশ গিয়ে আয়ের ঘরে বসলে অতি উত্তম। আয়ের স্থিতি জাতকের জীবনকালে কখনোই কম হবে না। জীবনে নিজের কর্মের দৌলতে জাতক জীবনকালে প্রচুর অর্থ ইনকাম করবে। একাদশ ঘর শুক্রের ঘর, শুক্রের সাথে মঙ্গলের যদি তৎকালিক মৈত্রী হয়ে যায়, তাহলে জাতকের জীবনকালে ধনের কমতি কখনোই হবে না, কারণ মঙ্গল পাপ গ্রহ। আর আয়ের ঘরে বসার কারণে জীবনে কখনো অর্থের অভাব হতে দেয় না। মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনের ঘরে পড়বে, যা খুবই জবরদস্ত মহাধনী যোগ নির্মাণ করবে। লাভ ঘরে বসে ধনের ঘরকে দেখবে। শুরুর দিকে ধনের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, কিন্তু পরে গিয়ে জাতকের কাছে প্রচুর ধনাগম হবে। এখানে বসে মঙ্গল সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘর বা সন্তানের ঘরকে দেখবে, আর অষ্টম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে। ঋণ ভাবকে দেখবে আয়েশ, এছাড়াও ধন ভাবকে দেখছে। ফলে জাতকের নির্ণয় নেবার ক্ষমতা যদি সঠিক হয়, তাহলে জাতক সেই ব্যক্তি হবে যে 100 টাকার ঋণ নিয়ে 1 লাখ টাকা বানাবে। এতে কোনো সংশয় নেই। কেন? কারণ হচ্ছে এখানে বসে মঙ্গল ধন, জ্ঞান ও ঋণ এই তিনটেকেই কন্ট্রোল করছে। জাতক ঋণ নিয়েও অর্থ উপার্জন করে নেবে। এক কথায় যা জবরদস্ত। কর্কট লগ্নে মঙ্গল কুণ্ডলীর দ্বাদশ ঘর বা ব্যয়ের ঘরে বসে কীরকম ফল দেবে? কর্মেশ গিয়ে দ্বাদশ ঘরে অর্থাৎ ব্যয়ের ঘরে বসে জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করতে পারেন। পয়সা যখনই খরচা করবেন, খুবই বুঝে শুনে খরচা করতে হবে। জাতকের পয়সা বাজেভাবে যেন খরচা না হয়। কোর্ট কাছারির ক্ষেত্রে যেন পয়সা খরচা না হয়, এ কথা সর্বদা জাতককে খেয়াল রাখতে হবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে, যা খুব ভালো। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার পরাক্রম যাতে কোর্ট কাছারিতে না যায়, আপনার পরাক্রম পুলিশের পিছনে না যায়। আপনি এই ক্ষেত্রগুলোতে যেতে পারেন, অর্থাৎ আপনি পুলিশে যান, মিলিটারিতে যান বা সেনাতে যান, তাহলে আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনার অর্থ এই জিনিসগুলোর পিছনে যেন না যায়। এখানে বসা মঙ্গলের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে শত্রুর উপর তো আপনি অবশ্যই বিজয় প্রাপ্ত করবেন। কিন্তু কেউ যদি আপনার অর্থ নেয়, তাহলে সে তা
ফেরত দেবে না। মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, যা মঙ্গলের উচ্চ দৃষ্টি, কিন্তু ব্যয়ের ঘরে বসে দেখবে, ফলে জীবনসঙ্গিনীর স্বাস্থ্যকে কমজোর বানাবে। জীবনসঙ্গিনীর সাথে সম্পর্ক সামান্য খারাপ করতে পারে। কুণ্ডলী মিলিয়ে বিবাহ করলে কোনো সমস্যা নেই। মঙ্গল এখানে মিথুন রাশিতে বসেছে, যা বুধের রাশি। বুধের সাথে তৎকালিক মৈত্রী হলে কোনো সমস্যা নেই, কিন্তু তৎকালিক মৈত্রী যদি না হয়, সেক্ষেত্রে ঋণের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হবে। দাম্পত্য জীবন সুখকর হবে না, সেখানে সমস্যা তৈরি হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট লগ্নের 12টা ঘরে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।